দেবাংশু বলছে যে কেউ গাড়ি চাপা পড়েইনি, কেউ গাড়ির সামনে পড়েইনি। এদিকে ব্রাত্য বসু ছেলেটির বাবাকে ফোন করে জানাচ্ছেন যে উনি অনুতপ্ত। তাহলে কার কথাটা ধরে নেব? তাহলে দেবাংশু এবং ব্রাত্য বসু কি দুটি আলাদা পার্টি করেন? ঠান্ডা মাথায় ইন্দ্রানুজ, অভিনব, রাসেল সহ ছাত্রছাত্রীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে খুন করবার চেষ্টা করেছে ব্রাত্য বসু। এই রাজ্যের বুকে প্রোটেস্ট ইজ আ ক্রাইম। দেশকে ডেকে নানান গালগল্প দিচ্ছে, নতুন নতুন এক একদিন এক একটা চিত্রনাট্য সামনে রাখছে। তারা কেউ মূল কথাটাই বলছে না যে ছাত্র সংসদ নির্বাচনটা এই রাজ্যের বুকে 8 বছর ধরে কেন বন্ধ। বাম নেতা কর্মীদের লাশ না দেখলে যাদের সকালের খাবার হজম হতো না, তারা এখন হঠাৎ করে এই একটা মাওবাদী অমুক তুসুক এত কথা বলছে কেন বুঝতে পারছি না। 4 দিন পার হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইন্দ্রানুজের অভিযোগকে এখনও পর্যন্ত এফআইআর হিসেবে দায়ের করা হলো না। ক্যাম্পাসে ফিরুন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন। ওনার সন্তান সম ছাত্রছাত্রীরা ন্যায্য দাবিতে লড়াই করছে। গতকাল দেবাংশু ভট্টাচার্য প্রেস কনফারেন্স করেন যাদবপুর বিষয় নিয়ে। তার বিভিন্ন বক্তব্য বৃত্তান্ত তিনি রেখেছেন। তার মধ্যে একটি বিষয় যেটি বলেছেন যে মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে এবার বামেরা। মাওবাদী এবং বামেরা দুটো আলাদা রাজনৈতিক বা বলতে পারেন মানসিকতা, সেটা তারা স্বীকার করছেন, কিন্তু তাদের সঙ্গে হাত মিলিয়েছে। কারণ আমরা জানি যে স্বপ্ন, মাফ করবেন, যেহেতু যে ইতিমধ্যে আহত হয়েছেন তার যে রাজনৈতিক পরিচয় বা তার বিশ্বাস, সেটা আমরা জানি সমাজ মাধ্যমে সকলের সামনে এসছে, যার জন্য এই ধরনের বক্তব্য রাখছে। এটা নিয়ে কি বলবেন? দেবাংশু প্রত্যেক দিন নতুন নতুন কিছু গল্প নিয়ে একটা করে প্রেস কনফারেন্স করছে, প্রত্যেক দিন তথ্য পরিবর্তন করছে। কি বলছে, ওকে কে কারা এই বুদ্ধি দিচ্ছে বুঝতে পারছি না। দেবাংশু একরকম কথা বলছে, ব্রাত্যবাবু আর একরকম কথা বলছেন। দেবাংশু বলছে যে কেউ গাড়ি চাপা পড়েইনি, কেউ গাড়ির সামনে পড়েইনি। এদিকে ব্রাত্য বসু ছেলেটির বাবাকে ফোন করে জানাচ্ছেন যে উনি অনুতপ্ত। তাহলে কার কথাটা ধরে নেব? তাহলে দেবাংশু এবং ব্রাত্য বসু কি দুটি আলাদা পার্টি করেন, নাকি দেবাংশু আবার নতুন কোনো পার্টি তৈরি করতে চলেছে বা ব্রাত্য বসু নতুন আবার কোনো একটা রাজনৈতিক দল তৈরি করতে চলেছে? এটা ওদের নিজেদের মধ্যে একটু কথা বলে নেওয়াটা দরকার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা একসময় মাওবাদীদের কোলে চড়ে এই রাজ্যে শাসন ক্ষমতা দখল করেছে, যারা একসময় প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একজন সিপিএম কর্মীর লাশ না দেখলে, বাম নেতা কর্মীদের লাশ না দেখলে যাদের সকালের খাবার হজম হতো না, তারা এখন হঠাৎ করে এই একটা মাওবাদী অমুক তুসুক এত কথা বলছে কেন বুঝতে পারছি না। ইন্দ্রানুজের প্রধান পরিচয় এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই যে ও একজন ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যার ওপর দিয়ে রাজ্যের ক্রিমিনাল শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, খুন করবার চেষ্টা করেছে। এইটাই ইন্দ্রানুজের এই মুহূর্তে সবথেকে বড় পরিচয়। আজকে ইন্দ্রানুজের জায়গায় যদি কোনো তৃণমূল ছাত্র পরিষদের কোনো ছেলে মেয়ে কেউ যদি এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর গাড়ির তলাতেও পড়ে যায়, এবং মুখ্যমন্ত্রী যদি চেষ্টা করেন তাকে খুন করবার গাড়ি চাপা দিয়ে, তার জন্যেও এসএফআই কিন্তু রাস্তায় নামবে। সেই ছাত্র বা সেই ছাত্রীর পাশে দাঁড়িয়েও এসএফআই কিন্তু মিছিল, মিটিং, আন্দোলন সংগঠিত করবে। গতকালের প্রেস কনফারেন্সে যে জিনিসটি সবথেকে বেশি নজরে পড়ার মতন, যে সমস্ত বিষয়ে বক্তব্য রাখলো যে কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে ছাত্র মূলত আমাদের ইলেকশনের জন্য, সেই ইলেকশন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো না, ছাত্র ভোটের কথা তো কেউ বলছে না। গত 3-4 দিন ধরে দেবাংশু, কুণাল ঘোষ, ব্রাত্য বসু যারাই এই বিষয় নিয়ে যে প্রেসকে ডেকে নানান গালগল্প দিচ্ছে, নতুন নতুন এক একদিন এক একটা চিত্রনাট্য সামনে রাখছে, তারা কেউ মূল কথাটাই বলছে না যে ছাত্র সংসদ নির্বাচনটা এই রাজ্যের বুকে 8 বছর ধরে কেন বন্ধ। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়তে 5 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হলো না? রাজ্যের বেশিরভাগ কলেজ ক্যাম্পাসে প্রায় 7-8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। কেন হচ্ছে না? এর উত্তরটার মধ্যেই কিন্তু এই গোটা সমস্যার মূল উৎসটা বিসমিল্লায় গলদ হয়ে যাচ্ছে এখানে। আসল কথা এটাই যে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রাখা হয়েছে যাতে ক্রিমিনাল ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত ক্রাইম সিন্ডিকেটগুলো, যেগুলো রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চলছে, সেইটা বানচাল হয়ে যাবে, সেটা দুর্মূষ হয়ে যাবে যদি ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো এই ক্রাইম সিন্ডিকেট চালাতে পারছে না, ক্রাইম সিন্ডিকেটের দখলের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা আনতে পারছে না। সেই কারণে ওই দিন 1 মার্চ গুন্ডা বাহিনী নিয়ে যাদবপুরের ভেতর গিয়েছিল ব্রাত্য বসু, তার ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড নিয়ে
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দখলে নেওয়ার জন্য। ইচ্ছাকৃতভাবে ঘোষণা করা হয়েছে শনিবার, সেটা বলছে। পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতই শুধু না, পরিকল্পিতভাবে। না হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডারা, দক্ষিণ কলকাতার একাধিক ক্যাম্পাসের, কলেজ ক্যাম্পাসের মাতব্বররা, থ্রেড সিন্ডিকেটের মাতব্বররা, ক্রাইম সিন্ডিকেটের মাতব্বররা, মধ্যমগ্রামের তৃণমূলের গুন্ডা, সে কি করতে ব্রাত্য বসুর সঙ্গে ঢুকেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। যখন দখল নিতে পারেনি তখন ফ্রাস্ট্রেটেড হয়ে ঠান্ডা মাথায় ইন্দ্রানুজ, অভিনব, রাসেল সহ ছাত্রছাত্রীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে খুন করবার চেষ্টা করেছে ব্রাত্য বসু। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে একটি শুনানি ছিল, সেখানে বলছেন যে রাজ্য সরকারের মানে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা হলো এই যে ঘটনা ঘটেছে শনিবার। প্রশাসনিক ব্যর্থতা, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। একজন খুনি যে খুনের মোটিভ নিয়ে অ্যাটেম্প টু মার্ডার, তারপরে দাঁড়িয়েও 4 দিন পার হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইন্দ্রানুজের অভিযোগকে এখনও পর্যন্ত এফআইআর হিসেবে দায়ের করা হলো না। আজকে আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে ইমিডিয়েট ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসেবে লজ করতে হবে। এটা আদালতকে বলে দিতে হচ্ছে, তারপর এই কাজটা করার দিকে এগোচ্ছে প্রশাসন। মানে সরকারি ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার ঔদ্ধত্য কোন জায়গায় পৌঁছেছে যে কোনো হিট অ্যান্ড রান কেস হলে ইমিডিয়েট তো সবার আগে হচ্ছে যে ব্যবস্থা গ্রহণ করা হয় স্বতঃপ্রণোদিতভাবে। শুধু আমি না, এই রাজ্যের বেশিরভাগ মানুষই তারা গণতন্ত্রের ওপর প্রশ্ন আজ থেকে বহুদিন আগে থেকেই তুলে আসছে। এই রাজ্যের বুকে প্রোটেস্ট ইজ আ ক্রাইম, এই জায়গাটা তুলে ধরার চেষ্টা হচ্ছে। অথচ যারা ক্রিমিনাল, যারা ক্রাইম সিন্ডিকেটের মাথা, তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শাসক দলের তরফ থেকে তো এই শনিবারের ঘটনাকে কেন্দ্র করে বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র কেন, কোথায় গণতন্ত্রের অভাবটা কোথায় ওরা অনুভব করলেন? ব্রাত্য বসু ভেতরে গেলেন, প্রোগ্রাম করলেন, কোথাও কোনো অসুবিধা হয়নি তো, যতক্ষণ না উনি উস্কালেন কিছু অসুবিধা। ওনার বাইরে থেকে গুন্ডাদের, যাদেরকে উনি ভেতরে নিয়ে গেছিলেন, তাদের মদতে, তাদেরকে সামনে রেখে যতক্ষণ না উনি উস্কালেন কোনো অসুবিধা, ততক্ষণ তো কোনো অসুবিধা হয়নি। 1, 2 হচ্ছে যে যাদবপুরের ভেতরে গণতান্ত্রিক পরিসর, মুক্ত চিন্তার পরিসর, সেটাই ঐতিহ্য যাদবপুরের। যাদবপুর কোনো দিনই সেই ঐতিহ্য থেকে ডিফ্লেক্টেড হয়নি। এই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আফসুর ইউনিয়নটা এসএফআই দ্বারা পরিচালিত। এসএফআই ওখানে চাইলে তো বলতেই পারতো যে না, ছাত্র সংসদ নির্বাচন চাই না, আমরা তো চালাচ্ছি ইউনিয়ন, আমরাই চালিয়ে যাব আজীবন। এই কথা তো আসেনি। এসএফআই ওখানে দাঁড়িয়ে দাবি করছে যে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, দেখা যাক কারা জেতে কারা হারে। যারা এই গণতন্ত্রের অভাবের কথা বলছে, তারা কেন ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করছে না? গোটা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হলে তো যাদবপুরেও হবে। তাদের যদি ক্ষমতা থাকে তারা যাদবপুরে কন্টেস্ট করবে, 2-4টে জায়গায় যদি জিততে পারে জিতবে, হারলে হারবে, দেখা যাক না, কিন্তু নির্বাচনটা হোক ইমিডিয়েট। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে এখনো আর নির্দেশে ক্যাম্পাসে যাচ্ছেন না? উনি ক্যাম্পাসে যাক। আজকে শুনলাম হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওনাকে। আমরা দ্রুত আরোগ্য কামনা করি ওনার, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, ক্যাম্পাসে ফিরুন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন। ওনার সন্তানসম ছাত্রছাত্রীরা, তারা তাদের ভাইস চ্যান্সেলরের জন্য অপেক্ষারত আছে, অবস্থানে বসে আছে, তারা অরবিন্দ ভবনে অপেক্ষা করছে ভাইস চ্যান্সেলর এসে কথা বলবে। কেন কথা বলছেন না? কথা বলেই তো একটা সমাধান সূত্র বার করা যেতে পারে, অচলাবস্থা কাটানো যেতে পারে। যদি ভাইস চ্যান্সেলরের মনোভাব এটা হয়, যদি সরকারের মনোভাব এটা হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অশান্তি পাকিয়ে যাব এবং সেই অশান্তিতে ইন্ধন দিয়ে যাব, তাহলে কি করে অচলাবস্থা কাটবে? ছাত্রছাত্রীরা ন্যায্য দাবিতে লড়াই করছে, ছাত্র সংসদ নির্বাচন চাই। সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা অ্যাজিটেটিভ হবে না? অ্যাজিটেটিভ হওয়াটাই তো স্বাভাবিক। ভাইস চ্যান্সেলরের ইমিডিয়েট ক্যাম্পাসে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলা উচিত, কনভারসেশনটা ইনিশিয়েট করা উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।